আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আমরা অনেকেই আছি ইমো খুলছি, কিন্তু ইমোর ভিতরে ইমোর পিক দিতে পারেন না এবং ইমোর নাম চেঞ্জ করতে পারেন না, নাম দিতে পারেন না। তো আজকে তাদের জন্য এই নতুন ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা অনেকেই আছি যে ইমো খুলছি, কিন্তু ইমোর ভিতরে পিকটা দিতে পারছি না। অনেকেই আছে যে ছোট্ট পিচ্চি মামুনিদের পিক দিতে চাইতেছেন, এবং অনেকেই আছেন যে গার্লফ্রেন্ডের পিক দিমো। অনেকে ভালো ভালো পিক দিতে চাইতেছেন, কিন্তু আপনি পিক দিতে পারছেন না। এটা কিন্তু মনের ভিতরে অনেক আফসোস যে তো ডিএসএলআর দিয়ে পিক তুললাম, তো পিকটা দিতে পারলাম না ইমোতে, আমার ফ্যান ফলোয়াররা দেখবো। তো আজকে দেখেন, আমরা আজকে শিখবো যে কিভাবে ইমোতে পিক দিব। তো চলেন কথা না বলে আমরা কাজটা শুরু করি। তো দেখেন, আমরা প্রথমে ইমোতে যাব। অনেকে ইমো যদি ইনস্টল না দিয়ে থাকেন তো ইনস্টল দিবেন। তো দেখেন, এখানে আমার কাছে ইনস্টল দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি এই যে এই সফটওয়্যারটির নাম হচ্ছে ইমো। তো এখানে টাচ করে দিব। তো দেখেন, আপনার এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবো। তো এখানে দেখেন এই যে উপরে ক্যামেরাটি দেখছেন, এইখানে এই যে প্লাস, এখানে অনেকে বুঝতে পারবেন না, এখানে একটা যোগ লেখা আছে, এই যে যোগ। তো আমরা এখানে টাচ করে দেব। তো দেখেন এলাও আসছে। তো এলাও আসার পর এখান থেকে আপনি যে কোনো পিক চাইলে দিতে পারবেন। তো আমার পিক অনেক নিচে, তো আমি নিচ থেকে আমার পিকগুলো চয়েস করব। তো দেখেন এখানে পিক আছে, তো আমি পিকগুলো এখান থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করব। তো দেখেন এই জায়গায় আমি এই পিকটা সিলেক্ট করব। আমি এই পিকটা আমার ইমোতে দেব, আমার ফ্যান ফলোয়ার্সরা দেখতে পারবে। তো দেখেন আমি এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখেন এখানে একটা লেখা আসছে, তো এইখানে আমি টাচ করে দেব। আমি যেখানে টাচ করে দিলাম, এই যে দেখেন এইখানে আসছে। তো আপনি কিভাবে দিবেন, আবার এইখানে উপরে পিকটার ভিতরে টাচ করলাম। তো এখানে দেখেন এখানে এই আইকনটি আছে, এই আইকনটির ভিতরে চাপ দিলাম। তো এরকম একটা ইমপ্রেশন আসবো। তো আপনারা নেক্সটে টাচ করবেন। তো নেক্সট টাচ করলাম। এখানে দেখেন আপনার নামটা চেঞ্জ করতে পারবেন ইমোতে। তো এখানে আমি লেখা আছে জান দেওয়া আছে। তো আমি নামটা চেঞ্জ করব। এই দেখেন, তো আমি নামটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমার নাম চেঞ্জ করার দরকার নেই, আপনারা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। আমি টিকে দিলাম। এখানে টাচ করার পর দেখেন ফিরে আসলাম। তো পিক পাল্টাইতে হবে। তো এই যে দেখেন, চাইলে এখান থেকেও পিক পাল্টাইতে পারবেন। তো এরকম ইনফরমেশন আসার পর উপরে এই ক্যামেরা যাবেন, এই যে উপরে এই আইকনটিতে চাপ দেবেন। এই যে দেখেন এখানে আসছে। তো এখানে এই মাঝখানে টিপ না দিয়ে, উপরে টিপ না দিয়ে, তো আপনি নিচেরটা দিবেন। এই নিচের লেখাটিতে টাচ করবেন। এখানে দেখেন অনেকগুলা ফটো আছে। দেখেন আমার পিকগুলা উপরে, তাই আমি উপরে পিকগুলা দিব। তো দেখেন নিচে আমার পিক অলরেডি এসে পড়ছে। তো আমার এই পিকটা অনেক চয়েস। তো আমি এই পিকটা এই মুহূর্তে দিব, আমার ফ্যান ফলোয়ার্সরা দেখবো, নিজেরও ভালো লাগবে, তাদেরকেও ভালো লাগবে। তো দেখেন আমি এখানে টাচ করে দিচ্ছি। তো দেখেন এখানে আপনি ফটোটি ধরে একটু নিচে টানবেন। এই যে দেখেন আমি নিচে টানছি, নিচে আসছে। এই যে দেখেন মাঝখানে এসে পড়ছে, অলরেডি মাঝখানে এসে পড়ছে। তো এখানে এরকমভাবেই সিলেক্ট করবেন। তো এখানে দেখেন টিক, এই যে এখানে একটা ছোট একটা লেখা টিক। তো এখানে টাচ করে দেব। দেখেন সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা আবার এই আইকনটিতে ক্লিক করব। তো দেখেন পুনরায় আবার ফিরে আসছি। তো এখানে আপনার ইমোর আইডি নামও চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এখানে আপনি নামটাও চাইলে পাল্টাই দিতে পারবেন। তো তো আপনাদের সন্দেহ যদি হয় যে নামটা চেঞ্জ করতে পারি না, তাহলে আপনি নামটা চেঞ্জ করে দেখান,
তো দেখেন আমি এই যে নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি জান কেটে দিয়ে তো আমার নাম দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আবারই টিকে চাপ দিলেই সেভ হয়ে যাবে। দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। আপনারা এরকমভাবে ভিডিওটি করবেন। তো আমার ভিডিওটি দেখে আপনারা এরকমভাবে আপনার ফোনে করতে পারেন। আর যদি না পারেন, তাহলে যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই ভিডিওটি তো বুঝতে পারলাম না, আর একটা নতুন ভিডিও করে দেখান, বা আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো, আপনি আমাকে ফোন দিয়ে প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো এরকমভাবেই আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওতে আবার দেখা হবে।